কাছে যায় এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গর্ভপাত ঘটায়। এ ধরনের গর্ভপাতের ফলে মেয়েদের বড় ধরনের শারীরিক ঝুঁকি ছাড়াও তাদের উপর মানসিক এবং প্রবল আবেগীয় প্রভাব পড়ে। কেন হয়? এটা হচ্ছে অল্প বয়সে বা অপরিণত বয়সে যদি কেউ ম্যারেজ দিয়ে দেয় বা অল্প বয়সে গর্ভপাত ধারণ করলে এই সমস্যাটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তার মানসিক সমস্যা হয়, প্রবল আবেগীয় প্রভাব পড়ে এবং তার সাথে শারীরিক ঝুঁকিও থাকে এই বিষয়গুলো। এ ব্যাপারে সবাইকে সচেতন করে তুলতে হবে। স্থানীয় পরিবার পরিকল্পনা কর্মীর নিকট থেকে জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত সঠিক তথ্য জেনে নিতে হবে। স্থানীয় যে পরিবার পরিকল্পনা আছে কর্মীর নিকট থেকে জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত সঠিক পদক্ষেপ জেনে নিতে হবে, যাতে অকালে গর্ভধারণের ঝুঁকি এড়ানো যায়, যাতে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয়, তাদের জীবননাশক কোনো সমস্যা না হয়। সেই জন্য তাদের কি করতে হবে, যে পরিবার পরিকল্পনা কর্মী আছে তাদের নিকট থেকে সাহায্য নিতে হবে, পরামর্শ নিতে হবে। একক কাজ হিসেবে দেয়া আছে দেখো। তাহলে একক কাজ হিসেবে রয়েছে কাজ অপরিণত বয়সে গর্ভধারণের সমস্যা সমূহ। তাহলে অপরিণত বয়সে গর্ভধারণের সমস্যা সমূহ ও তা থেকে পরিত্রাণের উপায় 4.10 চিত্রে লিপিবদ্ধ করো। এখানে তোমাদের লিপিবদ্ধ করতে বলা হয়েছে যে সমস্যা, অপরিণত বয়সে গর্ভধারণের যে সমস্যা আছে সেটা লিপিবদ্ধ করতে বলা হয়েছে। তাহলে অপরিণত বয়সে গর্ভধারণ, এখন সমস্যা সমূহ, যে সমস্যা আছে সেটা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এখানে তোমার লিখতে হবে। অকালে গর্ভধারণ থেকে পরিত্রাণের উপায়টাও তোমাদের এখানে লিখতে হবে। এখানে দেখো তোমাদের একটু দেখাই, তো গর্ভপাতের জটিলতাটা কি আছে। এই যে এখান থেকে যদি আমরা কিছু পয়েন্ট খুঁজে নিই বা বেছে নিই, তারপরে এই যে এখানে যে সমস্যাটা আছে, কি কি সমস্যা হয়, সমস্যার ভিতর বিভিন্ন সমস্যা হয়, তো আমি একটু বলে দিই কি কি গুলো লিখবা। এখানে তোমরা লিখবা স্বাস্থ্য ঝুঁকি আছে, এটা আমরা কিন্তু ওইখানে লিখতে পারবো যে স্বাস্থ্য ঝুঁকি আছে। তাহলে এখানে কি আছে, স্বাস্থ্য ঝুঁকি, কি সমস্যা, যে এখানে আমি কি লিখতে পারবো, স্বাস্থ্য ঝুঁকি আছে, যে এই পয়েন্টে লিখবো স্বাস্থ্যের ঝুঁকি। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় পয়েন্টটা আমরা একটু দেখি, স্বাস্থ্য ঝুঁকিটা লিখতে পারবো, তারপরে স্বাস্থ্যগত সমস্যা, তারপর আমরা এই যে সমস্যা, অনেক ধরনের সমস্যা আছে বাট মেন টপিকস বা মেন পয়েন্টগুলো লেখাটা জরুরি। এখানে আমরা স্বাস্থ্যগত সমস্যা লিখতে পারি। তারপরে এখানে দেখো শিক্ষাগত সমস্যা আছে, আমরা এখানে লিখবো শিক্ষাগত সমস্যা। তার সাথে এই যে পারিবারিক সমস্যা আছে, পারিবারিক সমস্যাটা এটা দিয়ে দেব। তারপরে আছে কি আর্থিক সমস্যা, আমরা আর্থিক সমস্যা এখানে দিয়ে দেব। তাহলে কয়টা পয়েন্ট, তাহলে 5টা পয়েন্ট হয়ে যাচ্ছে, বাট যদি মনে হচ্ছে আরো বেশি কিছু লিখবো লিখতে পারো, তো ডাজেন্ট ম্যাটার। তো এখানে কি কি সমস্যা, মানে গর্ভপাতের জটিলতার সমস্যা রয়েছে, অকালে গর্ভধারণ থেকে পরিত্রাণের উপায়, এই পরিত্রাণের উপায়গুলোর ভিতরে সর্বোচ্চ কি করা উচিত আমাদের, সর্বত আমাদের কিন্তু কাজ করা উচিত হচ্ছে কি, যে কি কি বিষয়গুলো এখানে পরিত্রাণের উপায়, মানে এইগুলো থেকে বেঁচে থাকার জন্য তাহলে আমাদের কি করতে হবে, সরকারি যে আইন আছে সেটা মেনে চলতে হবে। তারপরে নির্দিষ্টভাবে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত মানে বাল্য বিবাহটা দেওয়া যাবে না। তার সাথে শিক্ষার হার বৃদ্ধি করতে হবে, যদি শিক্ষার হার বৃদ্ধি করা যায় তাহলে কি হবে, অল্প বয়সে বা বাল্য বিবাহ দেওয়া হবে না, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে অকাল, দেখো অকাল গর্ভধারণ থেকে পরিত্রাণের উপায়, গর্ভধারণ থেকে বাঁচা যাবে, কারণ অল্প বয়সে যখন বিয়ে দেওয়া হয় তাদেরকে গর্ভধারণটা কি করে খুব তাড়াতাড়ি করে নেয়। তারপরে গর্ভধারণ, দেখো অকাল গর্ভধারণ থেকে পরিত্রাণের উপায়, অবশ্যই তাদেরকে শিক্ষার হারটা বাড়াতে হবে এবং তাদের পরিপূর্ণ না হওয়া পর্যন্ত গর্ভধারণ করা যাবে না। এটা কিন্তু পরিবার বা স্বামী স্ত্রীর ভিতরে খুব ভালোভাবে সামঞ্জস্যভাবে সেটা ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু সবকিছু ওকে হয়ে যাবে। এখানে দেখো
বলেছে গর্ভপাতের ঝুঁকি সমূহ 4.11 চিত্রে উল্লেখ করো। তাহলে গর্ভপাতের ঝুঁকি সমূহ যেটা রয়েছে তাহলে সেটাকে কি করতে বলা হয়েছে, উল্লেখ করতে বলা হয়েছে। এখানে একক কাজ হিসাবে আছে গর্ভপাতের ঝুঁকি সমূহ 4.11 চিত্রে দেখানো হয়েছে গর্ভপাতের কি কি ঝুঁকি রয়েছে। তো বিভিন্ন ধরনের ঝুঁকি আছে, তো ঝুঁকিগুলোর ভিতরে কি কি আছে সেটা তো বলা হচ্ছে। তো দেখো আমরা যা পড়েছি স্বাস্থ্য ঝুঁকি থাকে, তাহলে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে আমরা ওইখানে কিছু লিখতে পারি। কি কি ঝুঁকি থাকে? স্বাস্থ্য ঝুঁকি থাকে। তো এখানে যেগুলো আছে সেখান থেকে আমাদের কি কি ঝুঁকি থাকে সেই বিষয়টা আমরা সেই কয়টা পয়েন্ট লিখতে পারি। তাহলে দেখো স্বাস্থ্য ঝুঁকির ভিতর রয়েছে মানসিক ও শারীরিক জটিলতা তেমন একটা দেখা যায় না। তাহলে যদি 20 বছর বয়সের আগে গর্ভধারণ করে তাদের বৃদ্ধি ও গঠন সম্পূর্ণ হয় না বলে তাদের শারীরিক সমস্যা হতে পারে। এখান থেকে আমরা কয়েকটা পয়েন্ট কিন্তু এখানে সুন্দর করে লিখে দিতে পারি। তো আমাদের একক কাজের যে মেন টপিকস এটা কিন্তু মূল বিষয় নয়। তো গর্ভধারণের যে ঝুঁকি সমূহ অল্প বয়সে সেই ঝুঁকিগুলো যদি আমরা লিখে দিই তাহলে হয়ে যাবে অনেক, দেখো অনেকগুলো পয়েন্ট আছে, প্রচুর পরিমাণ। তা কি কি পয়েন্ট আছে যদি আমরা রিডিং গুলো ভালো করে পড়ি তাহলে কিন্তু কারোর এই বিষয় নিয়ে সংকোচন বোধ হবে না। এই জন্য সর্বপ্রথম কি করতে হবে, তোমাদের এখানে যে পৃষ্ঠাগুলো আছে, এই যে ছকগুলো আছে, ছকগুলো কমপ্লিট করার আগে তোমাদের বুঝতে হবে, প্রথমে রিডিং গুলো পড়ে নিতে হবে, তাহলে বুঝতে সবকিছুতে সুবিধা হবে যে এখানে যে সমস্যাগুলো ছিল, এখানে যে পরিত্রাণের উপায় রয়েছে, তারপর গর্ভপাতের ঝুঁকি সমূহ কি কারণে হয়, গর্ভপাত ঝুঁকি কেন হয়, তারপর গর্ভধারণের ঝুঁকি সমূহ কেন হয় সেই বিষয়ে এখানে আমরা লিখতে পারবো। এখানে কয়টা পয়েন্ট দিয়েছে, টোটাল 4টা, আমরা কিন্তু 20 থেকে 30টা পর্যন্ত লিখতে পারবো যদি আমরা রিডিং গুলো ভালো করে পড়ে থাকি। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।